দেশের প্রশ্নে বাংলাদেশিরা এক ও একত্রিত। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। সেখানে আগে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। অন্যদিকে ভিয়েতনামের সঙ্গে দেশপ্রেমের প্রমাণ দিয়েছে লাল সবুজের সমর্থকরা। এমনকি আর্জেন্টিনাকেও হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এক কথায়, যতই ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করা হোক না কেন, সবার আগে নিজের দেশ। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভাবুন তো, ফুটবল প্রেমীদের মধ্যে লড়াই হচ্ছে, সেখানে বাংলাদেশের মানুষদের লড়াইয়ের বিষয়বস্তু কি হতে পারে? নিশ্চিতভাবেই উত্তর আসবে আর্জেন্টিনা, ব্রাজিল দ্বৈরথ কিংবা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ। তবে একটা প্রশ্ন অনেকেরই ছিল, সেটি হচ্ছে যদি নিজ দেশের সাথে নিজের প্রিয় দলের খেলা হয়, সেক্ষেত্রে কাকে বেছে নিবে বাংলাদেশিরা? সেই উত্তরটা অবশ্য বেশ আশা জাগানিয়াভাবেই দিয়েছে লাল সবুজের সমর্থকরা। ট্রান্সফার মার্কেটে তাদের ফেসবুক পেজে ফেসবুক ফলোয়ার্স কাপ নামে একটি টুর্নামেন্টের আয়োজন করে, যেখানে ফুটবল ভক্তদের ভোটের মাধ্যমে দলগুলোর অগ্রগতি নির্ধারিত হয়েছে। ৩২টি দলকে বাছাই করা হয় বাজার মূল্য বিবেচনায়। এরপর ভোটের মাধ্যমে এক এক ধাপে বিজয়ী দল নির্বাচিত হয়। বাংলাদেশ দল এই প্রতিযোগিতায় চমক দেখিয়েছে। প্রথম রাউন্ড পেরিয়ে শেষ ১৬তে তারা মুখোমুখি হয় ব্রাজিলের। এখানে ভোটিংয়ের নিয়ম ছিল বাংলাদেশের জন্য লাভ রিয়্যাক্ট এবং ব্রাজিলের জন্য কেয়ার রিয়্যাক্ট। এখানে ঘটে অভাবনীয় ঘটনা। ব্রাজিল যেখানে পেয়েছে মাত্র ১১,০০০ ভোট, সেখানে বাংলাদেশ পেয়েছে ১,৮১,০০০ ভোট। বিশাল ব্যবধানে ব্রাজিলকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে যায় বাংলাদেশ। এরপর তারা ভিয়েতনামকে হারিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের, যেখানে প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে লড়াইয়ে সেই পোস্টে ইতিমধ্যে ১ মিলিয়নের বেশি রিয়্যাক্ট পড়েছে, যার মধ্যে প্রায় ১ মিলিয়নই বাংলাদেশের পক্ষে লাভ রিয়্যাক্ট। আর্জেন্টিনা পেয়েছে মোটে ২০,০০০-এর বেশি রিয়্যাক্ট। বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক জনপ্রিয়তা বৃদ্ধির পেছনের অন্যতম অবদান রেখেছে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর পর থেকেই তারকা ফুটবলার হিসেবে দলটির বাজার মূল্য বেড়েছে। শুধু দক্ষিণ এশিয়ার মধ্যেই নয়, এখন এশিয়ার অন্যতম শীর্ষ দলগুলোর মধ্যে জায়গা করে নিচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশের এমন সাফল্য ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসিত করেছে। মাঠের ফুটবলে নয়, তবে বিশ্বব্যাপী ভক্তদের ভালোবাসার জুড়েই বাংলাদেশ ফুটবল দল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। লাল সবুজের পতাকা গর্বের সঙ্গে উঠছে বিশ্বমঞ্চে। বিশেষ করে এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি আলোচনায় আসে বাংলাদেশ ভিয়েতনাম কোয়ার্টার ফাইনালে। ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের লড়াই ছিল একটি উত্তেজনাপূর্ণ থ্রিলার। শুরুতে বাংলাদেশ এগিয়ে গেলেও বট আইডি রিয়্যাক্ট দেয় ভিয়েতনাম, ফলে ভিয়েতনাম কিছুটা এগিয়ে গেলেও বাংলাদেশ তাদের ধীর মনোবল এবং দেশপ্রেমের শক্তিতে ফিরে আসে। তারা বুঝিয়ে দেয় ফুটবল শুধু একটি খেলা নয়, একটি বাংলাদেশের জন্য অমূল্য আবেগ। ভিয়েতনাম যখন টিভি চ্যানেল সহ সাধারণ জনগণকে একত্রিত করে, তখন বাংলাদেশও তাদের ফুটবল প্রেমিকদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে। একসময় ভিয়েতনাম বিশাল ব্যবধানে এগিয়ে যায়, তবে বাংলাদেশের ফুটবল অনুরাগীরা থেমে থাকেনি। তারা আরও বেশি উৎসাহিত হয়ে ওঠে এবং মুহূর্তের মধ্যে রিয়াকশন হিসেবটা দাঁড়ায় যে ১০ লাখের বেশি ভোট পায় বাংলাদেশ, আর মোটে ৭ লাখের কাছাকাছি থাকে ভিয়েতনাম। যদিও এই টুর্নামেন্ট বিশেষ কোনো মানে রাখে না, তবুও মনে করিয়ে দেয় দেশের প্রশ্নে যে কোনো ক্ষেত্রেই এদেশের মানুষ এক ও একত্রিত।